হ্যালো, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছে। আমিও খুব ভালো আছি। আজকে একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। আজকে করব চিংড়ির মালাইকারি। তো তার জন্য দেখছো নারকেল কুড়ে রেখে দিয়েছি, এটা দুধ বার করব। পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, আর রসুন, আদা আর কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি। এটাখানে ভালো করে চিংড়ি মাছ আর বাটা বাটা মাছ ভাজা করব। চিংড়ি মাছ ধুয়ে ভালো করে রেখে দিয়েছি, মাছগুলো আমি ধুয়ে ভালো করে রেখে দিয়েছি। বাটা মাছটা ভাজা করব আর চিংড়ি মাছের মালাইকারি করব। ব্লগটা দিতে একটু দেরি হয়ে গেছিলো কারণ আমার ফোনের সমস্যার জন্য। দেখছি এখানে নারকেল কুড়িয়ে নিয়েছি কুচি করে, এখানে আদা রসুন বাটা করে নিয়েছি, আর এখানে সর্ষে একটু গুঁড়িয়ে নিয়েছি, মানে সর্ষে ভিজিয়ে গরম জলে ভিজিয়ে মিক্সিতে পিষে নিয়েছি। এখানে দুটো লবঙ্গ তিনটে লবঙ্গ নিয়েছি, দারচিনি নিয়েছি, আর নিয়েছি এলাচ নিয়েছি, তিনটে বড় এলাচ নিয়েছি, মিডিয়াম সাইজে নিলেও হবে। এটা ফোড়নের জন্য করব। মাছগুলোকে ভেজে নিয়েছি ভালো করে, খুব একটা লাল লাল করব না, কড়া করে ভাজবো না, হালকা করে ভেজে নিয়েছি, ভেজে তুলে নেবো। এখানে বেশি কড়া করে ভাজলে আবার তোমার একদম ছিপড়ে হয়ে যাবে, ওই জন্য করে নিয়েছি। দেখো তুলে নিয়েছি, তুলে নিয়ে এবারে ফোড়নগুলো হালকা করে থেতো করে নিয়েছিলাম, থেতো করে ওই তেলের মধ্যেই দিয়ে দিলাম। আলাদা করে আমি এক্সট্রা তেল দিইনি, তেলটা একটু বেশি দিয়েছিলাম, ওই তেলের মধ্যেই সব দিয়ে দিয়েছিলাম ফোড়নগুলো। এখন একটু ফুটতে দেবো তেল, ফোড়নগুলো একটু তেলে করব। এরপরে একে একে সব দেবো। আদা রসুনের পেস্টটা দিয়ে দিলাম, বাটি ধুয়ে একটু জলটা দিয়ে দিলাম। গ্যাসটা আমি একটু ফুলেই রেখেছি। এটা কষতে থাকবো, 3 মিনিট কষতে থাকবো যাতে কাঁচা গন্ধটা চলে যায়। বাটি ধুয়ে জলটা দিয়ে দিলাম, মশলাটা একটু কষতে থাকি, আদা রসুনের গন্ধটা যাতে কাঁচা গন্ধটা চলে যায়, ওই জন্য একটু কষতে থাকি। একটু নুন আর একটু হলুদ দিলাম, আবার একটু কষতে থাকবো যতক্ষণ একটু তেলটা ছেড়ে যাচ্ছে। আর তোমাদের রান্নার চ্যানেলটা যদি ভালো লাগে তাহলে একটু সাবস্ক্রাইব করে দিও, আর প্লিজ লাইক দিও, আর একটু কমেন্ট করে দিও। এটা সর্ষেটা ছেঁকে আমি রেখে দিয়েছিলাম, নারকেল দুধটা আমি পরে দেবো। আদা একটু আদা রসুনটা কষানোর পর আমি এর মধ্যে এটা দিলাম, সর্ষেটা দিলাম, ওটা আমি ছাঁকনি করে ছেঁকে ভালো করে রেখে দিয়েছিলাম। এটাও একটু নাড়বো, নেড়ে পরে এটা একটু জলটা হালকা মরবে, একটু একটু কষবো। আর চিংড়িগুলো দিয়ে দেবো এরপর, চিংড়িগুলো দিয়ে পুরো মাখিয়ে নেবো, মশলাটা ঢুকে যাবে। চিংড়ি মালাইকারিটা জোগাড়টা একটু যতটা হাতের কাছে যা থাকবে তার সব মানে জোগাড়টাই দরকার, বাকি কিন্তু রান্নাটা তাড়াতাড়ি হয়ে যায়। সব মশলা বেটে রেডি করে রেখে দিতে হবে, রান্না কিন্তু তাড়াতাড়ি হয়ে যায়। এটা একটু ফুটতে দিলাম, ফুটুক। নারকেলের দুধটা করেছি, আর নারকেল কোড়াটাও আমি রেখে দিয়েছি, এটা দুধটা ছেঁকে নিয়েছি, কোড়াটা অর্ধেকটা রেখে দিয়েছি। এটা দুধটা দিয়ে দিলাম, একটু ফুটবে, ওপর থেকে আমি কোড়াটা দিয়েছিলাম। যার ভালো লাগবে দেবে ও নারকেল কোড়াটা, যার ভালো লাগবে না দেবে না, এটা কোনো ওই না। আমার ভালো লাগে বলে আমি অল্প করে নারকেল কোড়াটা দিয়ে দিয়েছিলাম। যেহেতু ভাতের সাথে খাওয়া হবে সেই জন্য এই ঝোলটা একটু মারতে হবে, এতটা ঝোল রাখবো না। জল নিয়েছি, নুন হলুদটা দেখে নিয়েছিলাম, আর ঢাকা দিয়ে একটু ফুটতে, নামানোর সময় একটু চিনি দিয়েছিলাম, নামানোর সময় একটু দেখো চিনি দিয়েছিলাম, আর নুন
অল্প দিয়েছিলাম, নুনটা যেহেতু কম হয়েছিল নুন অল্প দিয়েছিলাম, আর একটু হালকা গরম মশলা দিয়েছিলাম। গরম মশলা দিয়ে একটু ঘি দিলাম, ঘি আর গরম মশলা দিয়ে বন্ধ করে দিয়েছিলাম। খাওয়ার সময় আমি সার্ভ করেছিলাম গরম গরম। ঝোলটা অনেকটা মরে গেছে, আর গরম গরম মশলা দিয়ে দিয়েছিলাম। দেখুন এইরকমই ঝোলটা থাকবে, যেহেতু আমি কিছু ঝোল টোল কিছু করিনি, এরকমই কাইটা থাকবে। চলো আমার রান্নাটাও হয়ে এসছে, আর প্লিজ সবাই সাবস্ক্রাইব করে দিও, লাইক দিও, আর প্লিজ কমেন্ট করো। আমি জানি আমি যেহেতু মাইক আমার নেই, আমি এদিক কথা বলি, এয়ারপড দিয়ে কথা বলি, একটা কানে নিই আর একটা মুখের কাছে নিই, ওটাই আমার মাইকের কাজে লাগে। তো আমার গলাটা একটু শোনাবি, মানে আমার গলার সাউন্ডটা ভালো শোনাবে না, তাও একটু চেষ্টা করো পাশে থাকার জন্য। এইরকম থিকনেসই করে দিলাম, হয়ে গেছে। আমি এটা নামাইনি, আর একবারে খাওয়ার সময় নামাবো, ওটা আমি দেখাইনি। ঢাকা দিয়ে আমার হয়ে গেছে, গ্যাস অফ করে রেখে দিয়েছি। চলো টাটা, বাই বাই সবাইকে।